দেখ তোকে শাড়ি দেখে কত সুন্দর লাগছে দেখ। শাড়ি পরিস না তুই খালি খালি। বকাবি না কানের গোড়ায়। বকাবিনার কি আছে, আবার ভালো লাগছে এটা বলবো না? গরমের মধ্যে কুচি ঠিক করতে করতে 1 ঘন্টা ধরে আমার লেগে যাচ্ছে, ঠিক আছে? শাড়ি নিয়ে ল্যাপার চ্যাপার করছি, কানের গোড়ায় ভালো লাগছে করবি না। রোজ পরলে ভালো লাগবে না? তুই বল না, প্র্যাকটিস হয়ে যাবে রোজ পরলে। নিজে তো কি সুন্দর একটা জামা প্যান্ট পরে কমফোর্টেবল ড্রেস পরে ঘুরছে। আরে তো রোজ পরলে প্র্যাকটিস হয়ে যাবে জিনিসটা না, তো রোজ পরলে এত টাইম লাগবে না, রোজ পরবি তাহলে। পারবো না করতে, কেন? সারাদিন ধরে এই কুচি নিয়েই সময় চলে যাবে। রোজ পরবো কিন্তু রান্না বান্না ঘরের কাছে কিচ্ছু করবো না, পটের বিয়ের মতন চুপ করে বসতে হবো ঠাকুর। এটাও কি কথা হলো? কেন? শাড়ি পরলে ভালো লাগছে তাই বলছি আমি। শাড়ি পরে কত তুই প্রবলেম। ফালতু বলতে কি আমার জামা প্যান্টগুলো পরে বসতে থাকিস ঘরের মধ্যে? বেশ করবো, নিজে কমফোর্টেবল ড্রেস পরে ঘুরবি আর আমি শাড়ি পরে একবার কুচি ঠিক করবো, একবার কুচি এরম এরম হয়ে যাবে, আবার এইখানটা করে আমি তুলবো, দিয়ে আবার এরম চাপা দেবো। জানিস তো কোনোদিন আমি শাড়ি এরম করে পরি না, একদিক করে। আমি কোনোদিন ক্রপ টপ পরতে দেখেছিস আমাকে? দেখেছিস এরম পেট বার করে জামা পরতে পরিনি তো। আমার শাড়ি ওই জন্য এরম করে পিন করে পরতে ভালো লাগে না। আমি সবসময় যখন পরি এরম করে ছেড়েই পরি, আর এরম করে পরে এরম করে শাড়ি পরে কাজ করা যায় না, আমি স্টাইল মেরে ঘোরাই যায়। আরে বাবা আমি বলছি কি তোকে যেটা ভালো লাগলে বলবো না, কি জ্বালা? ভালো লাগলে বলতে হবে হ্যাঁ, তো। যেটা আমাদের কষ্ট হয় সেটাই তো তুই বলবি। আরে কষ্ট কেন, তুই রেগুলার পড়লে তো অভ্যাস হয়ে যাবে তোর। এটা কেন আমি আমার কষ্টের জিনিসটা আমি অভ্যাস করবো কেন? মাঝে মাঝে পড়ছি সুন্দর বলছি, সেটাই তো ভালো। কষ্ট করে যে সুন্দর, হ্যাঁ আমি যে মাঝে মাঝে কষ্ট করে পড়ছি, পড়তে সেটাই তো সুন্দর। মাঝে মাঝে সুন্দর সবসময় থাকলে ভালো লাগবে না? না, কেন? সেটা কদর থাকে না। শাড়ি সবসময় পরলে সুন্দর লাগলে সেটা কথা দেয়, ঠিক এমনি আছে, কথা আছে জানিস তো, শাড়িতেই নারী। হ্যাঁ তো হ্যাঁ, তো সেটা তো তুমি একটা নারী, তোমাকে জিনিসটা সুন্দর শাড়ি একটা যখন বজায় রাখতে মানুষ হবে। পরতো তখন মেয়েরা রাজরানীর মতন বসে থাকতো শাড়ি পরে। এখনকার দিনে সব কাজ করতে হয়, পসিবল হয় না। আচ্ছা কমফোর্টেবল ড্রেস পরে সব কাজ করা যায়, বুঝতে পেরেছিস? মেয়েদের অনেক প্রবলেম, ওইসব তোদেরকে সব অত ভেতরের কথা বলা যাবে না, বুঝতে পেরেছিস? আবার কি প্রবলেম? তুই শুনে কি করবি? আরে আবার পেটিকোট টাইট করে বাঁধবো, পেটে ব্যথা হয়ে যাবে, মনে হবে খিদে পাচ্ছে, আর মনে হবে খিদে এইগুলো তো পাচ্ছে না। কম্পালসারি জিনিস আমি আমাদের তো লুজ করে বাঁধি, তাহলে আবার শাড়ি এরম হাঁটতে হাঁটতে এরম এরম আঁচল এরম মারিয়ে ফেলবো, কুচি নেমে যাবে। লোকের সামনে আমি তুলতেও পারবো না, খুঁজতে হবে, আড়ালে খুঁজতে হবে, কোথায় গিয়ে আমি আবার ইয়ে করবো। এসব কথা তোদেরকে কি শেয়ার করবো? আরে বাবা আমি বলছি শোন, এখন তো রেডিমেড শাড়িও পাওয়া যায়। কিনে দিবি তাহলে রেডিমেড শাড়ি। রেডিমেড শাড়ি মানে অলরেডি কুচি মুচি করা একটা আছে। জামা প্যান্ট পরে আমার যদি হয়ে যায়, আমার 12 হাত শাড়ি টাকা এরকম করে জড়ানোর কি দরকার আমার? কোথাও ঘুরতে গেলে নারীরা হচ্ছে দেবীর সমান। সব দেবীরা দেখেছিস তো শাড়ি পরে, হ্যাঁ দেবীরা শাড়ি পরে। হ্যাঁ দেখেছি তো, দেবতারাও কিন্তু কত গয়না পরে, দেখেছো তো? হ্যাঁ, ওরা ধুতি পরে তো। হ্যাঁ তোরা হলে হাফ প্যান্ট গেঞ্জি পরে ঘুরিস কেন? বিচার হলে সমান সমানে বিচার হবে। না আগে তুই দেবী হ, আমি তো অসুর। রসুরা পরে ধুতি পরে, ঠিক আছে? ওদেরকে দেখেছিস কোনদিন প্যান্ট একটা প্যান্ট পরে আর একটা গেঞ্জি পরে করতে? বিচার করলে সবসময় সমানে বিচার করবি, সব কিছু মেয়েদের একতরফা। ছেলের আগে গয়না পরতো জানিস, কানের পরতো, হার পরতো, হাতের বালা পরতো, পায়ে এরকম হাসুলি পরতো। ছেলেরা এখন আর কিছু পরবে না, সব এখন চাপিয়ে দিচ্ছে মেয়েদের উপরে। নে শাড়ি আমি পরি না, নয় পরি তো, মাঝে মাঝে পরবো, সবাই সুন্দর বলবে, এটাই তো আমার নিজের শাড়ি পরতে ভালো লাগে। আমি শাড়ি পরবো, 2-4টে ছবি টবি তুলবো, এরকম করে দাঁড়াবো, নিজেকে আয়নার সামনে দেখবো, মনটা একটু ভালো হয়ে যাবে, আবার তারপরে খুলে আবার নিজের ফর্মে ফিরে আসবো। আর যদি ঘরের মধ্যে সবসময় শাড়ি পরতে বলিস, পরবো না কেন? পরবো, চুপচাপ বসে থাকবো পটের বিবির মতো নয়, কোনো কাজও করবো না, রান্নাও হবে না, অর্ডার করবি খাবি, আমি চুপচাপ বসে থাকবো। কেন শাড়ি পরে কি রান্না বান্না করা যায় না? যারা করে তারা মহান, অত মহান হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমার কাজ নেই, মানলো আমি ঘরে বসে থাকি, ঘরের কাজ বাইরের কাজ সব করতে। যা ইচ্ছা কর স্যার। কেন হয়ে গেল? হয়ে গেল? পার্টি করতে এসেছিলি তো, সবসময় আমাকে না জ্বালালে হয় না। হয়ে গেছে তোর, চল আমি যাই এবার। আমি শাড়ি পরেছি, তুই তাহলে ধুতি পরে চল আজকে, আর লক্ষ্মী পুজো বাড়িতে চল, ধুতি পরে চল। চুপ কর না। কেন চুপ করবো? তোকে তো ধুতি বলে হ্যান্ডসাম লাগে, আমি তো দেখেছি বিয়েতে। বিয়েতে তো মনে হয় একবার পরেছিলি, তাও তো বলছিলি প্যান্ট পরে বিয়ে করবো। চুপ কর না। কেন চুপ করবো আমি? রাগ দিচ্ছে আমার সাথে।